ভাবুন তো, আপনি একের পর এক চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু প্রত্যেকবারই শুনছেন সরি, আপনি নির্বাচিত হননি। একবার নয়, দুবার নয়, 30-এরও বেশি বার। আপনি কি তখনও নিজের ওপর বিশ্বাস রাখতেন? আজকের গল্প এমন এক মানুষের, যিনি প্রায় প্রত্যেকটি ইন্টারভিউতেই রিজেক্ট হওয়ার পরেও হাল ছাড়েননি, এবং তার কঠোর পরিশ্রম আজ তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুদিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। বলছিলাম চীনের সবচেয়ে বৃহৎ ই কমার্স কোম্পানি আলিবাবার কো ফাউন্ডার জ্যাক মায়ের কথা। 1964 সালে চীনের হ্যাংজাও শহরে জন্ম হয় জ্যাক মার। ছোটবেলায় তিনি পড়াশোনাতে খুব বেশি মেধাবী ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও একাধিকবার ব্যর্থ হন। তারপর শুরু হয় চাকরি খোঁজার লড়াই। তিনি অসংখ্য প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন, কিন্তু প্রায় সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হন। একবার একটি ফাস্টফুড রেস্টুরেন্টে 24 জন আবেদন করেছিল, 23 জন চাকরি পেল, শুধু একজন বাদ পড়লেন। সেই একজন ছিলেন জ্যাক মা। অনেকে হলে এখানেই হাল ছেড়ে দিত, কিন্তু তিনি ভাবলেন, যদি কেউ আমাকে সুযোগ না দেয়, আমি নিজেই নিজের সুযোগ তৈরি করব। একদিন যখন তিনি প্রথমবারের জন্য ইন্টারনেট সম্পর্কে জানলেন, তখন দেখলেন চীনের ব্যবসাগুলোর অনলাইন উপস্থিতি প্রায় নেই। আর সেখান থেকেই জন্ম নিল একটি নতুন ধারণা। 1999 সালে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলেন আলিবাবা। শুরুতে কেউ বিশ্বাস করেনি, অনেকেই বলেছিল এটা কখনো সফল হবে না। কিন্তু জ্যাক মা থামেননি। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর আলিবাবা বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানিতে পরিণত হয়। আজ কোটি কোটি মানুষ তার গল্প থেকে অনুপ্রেরণা পায়, কারণ তিনি প্রমাণ করেছেন ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ। জ্যাক মা বলেছিলেন, আজকের দিনটা কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু তার পরের দিনটা সুন্দর। আর বেশিরভাগ মানুষ মারা যান আগামীকাল সন্ধ্যায়। অর্থাৎ আপনাকে পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীলও হতে হবে, কারণ ধৈর্য আমাদের পরীক্ষারই একটি অংশ। বন্ধুরা, জীবনে প্রত্যাখ্যান আসবেই। মানুষ আপনাকে না বলবে, আপনার স্বপ্নকে ছোট করে দেখবে, কিন্তু মনে রাখবেন, অন্যের না আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার অধ্যাবসায়ই আপনার ভবিষ্যৎ তৈরি করে। জ্যাক মা আমাদের শেখান, ব্যর্থতা আপনাকে থামানোর জন্য নয়, বরং আরও শক্তিশালী করার জন্য আসে। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং শেখা বন্ধ না করেন, তাহলে একদিন আপনিও নিজের সাফল্যের গল্প লিখতে পারবেন। মনে রাখবেন, যে মানুষ প্রত্যাখ্যানকে ভয় পায় না, সফলতা একদিন তাকেই খুঁজে দেয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।